নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমাদের পরিবেশের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। চলো তাহলে দেখে নিই। একে আছে জার্সি কারা পরে, মানে যা খেলোয়াড়রা পরে। দুই আছে অ্যাপ্রন কি, ডাক্তারবাবুরা যে ঢোলা পোশাক পরেন তার নাম হচ্ছে অ্যাপ্রন, মানে অ্যাপ্রন বলতে যেটা পরে ওনারা রোগী দেখেন বা সার্জারি করেন সেটাকে বলে অ্যাপ্রন। তিনে আছে পুলিশরা কী রঙের পোশাক পরে, পুলিশরা খাকি রঙের পোশাক পরেন, মানে পুলিশরা যে রঙের পোশাকটা পরেন তার নাম হচ্ছে খাকি। তবে কলকাতা পুলিশ সাদা রঙের পোশাক পরেন। চারে আছে বর্ষাকালে মানুষজন কেন সিনথেটিক শাড়ি পরে, বর্ষাকালে মানুষজন সিনথেটিক শাড়ি পরে কারণ সিনথেটিক শাড়ি হচ্ছে জলে ধুলে তাড়াতাড়ি বা জলে ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে প্রশ্ন আছে বর্ষাতি কি, রেনকোটকে বাংলাতে বলে বর্ষাতি। এরপরে প্রশ্ন আছে ক্যাশমিলান কি, সিনথেটিক উলকে ক্যাশমিলান বলে। এরপরে প্রশ্ন আছে খদ্দর কি, মোটা সুতিকে বলে খদ্দর। তারপর শীতের হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করেছিল, শীতের হাত থেকে বাঁচার জন্য মানুষ পশুর ছাল, চামড়া, গাছের ছাল, লতাপাতা পরা শুরু করেছিল যাতে তাদের অতটা শীত না লাগে। তারপর নয়ে আছে পশু পাখিদের গায়ে লোম বা পালক থাকে কেন, পশু পাখিদের গায়ে লোম বা পালক থাকে যা দিয়ে তারা শীতের হাত থেকে বাঁচে। ওই জন্য শীতকালে দেখবে পাখিরা তাদের গায়ের পালক ফুলিয়ে রাখে যাতে শীতটা তেমন লাগে না। তাই এখানে আরও প্রশ্ন আসে যে শীতকালে পাখিরা কেন তাদের পালক ফুলিয়ে রাখে, ওটাও হবে শীতের হাত থেকে বাঁচার জন্য। 10 আছে ম্যাপ কথাটি কী কথা, ম্যাপ কথাটি ইংরেজি কথা, এর বাংলা হচ্ছে মানচিত্র। 11 আছে লুপ্ত জীবিকা কি, যে সমস্ত জীবিকা প্রাচীনকালে ছিল কিন্তু বর্তমানে নেই সেই সমস্ত জীবিকাকে লুপ্ত জীবিকা বলে, যেমন হচ্ছে শাঁখা ফেরি করা, মানে হচ্ছে আগে ছিল কিন্তু এখন আর সেই কাজটা মানুষ তেমন করে না, তাকে বলে লুপ্ত জীবিকা। লুপ্ত মানে যেটা হারিয়ে গেছে। 12 প্রশ্ন আছে প্রাচীন জীবিকার দুটি উদাহরণ দাও, প্রাচীন জীবিকা মানে আগে থেকে মানুষ করে আসছে কি, কুমোরের কাজ, শিকার করা, এটা হচ্ছে প্রাচীন জীবিকার উদাহরণ। এবার নতুন জীবিকা কি, নতুন জীবিকা মানে হচ্ছে এখন মানুষ করছে, এখন মানুষ কি করছে, যে সমস্ত জীবিকা প্রাচীনকালে ছিল না কিন্তু বর্তমানে যে সমস্ত জীবিকার উদ্ভাবন হয়েছে, উদ্ভাবন মানে যেটা আর কি সৃষ্টি হয়েছে, সেই সমস্ত জীবিকাকে বলে নতুন জীবিকা। যেমন হচ্ছে কম্পিউটারের দোকান, কম্পিউটারের দোকান করা হচ্ছে নতুন জীবিকা। 14 প্রশ্ন আছে পারিবারিক জীবিকা কি, বহুকাল ধরে কিছু পরিবারের লোকজন একই ধরনের কাজ করে থাকলে তাকে বলে পারিবারিক জীবিকা, যেমন হচ্ছে কৃষিকাজ করা। তাহলে হচ্ছে অনেক দিন ধরে কিছু পরিবারের লোকজন যখন একই ধরনের কাজ করছে তখন তাকে বলছে পারিবারিক জীবিকা। তারপর বলছে পিনকোড কি, পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নম্বর। এরপরে আছে পোস্ট অফিসের বাংলা কথা কি, অফিসকে বাংলায় বলে ডাকঘর। তারপর কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু। টুনটুনির বই কে লিখেছেন, টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে প্রশ্ন আছে আবোল তাবোল কে লিখেছেন, আবোল তাবোল লিখেছেন হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়ের স্ত্রীর নাম কি, সুকুমার রায়ের স্ত্রীর নাম হচ্ছে সুপ্রভা দেবী। পরে প্রশ্ন আছে নিকট আত্মীয় কাকে বলে, আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে খুব কাছাকাছি সম্পর্ক আছে এমন মানুষদের আমরা নিকট আত্মীয় বলে থাকি, মানে আমাদের পরিবার ধরো বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা এদের সঙ্গে যাদের সম্পর্ক আছে এই রকম খুব কাছের মানুষ তাদেরকে বলে নিকট আত্মীয়। যেমন আমার যদি মায়ের ভাইয়ের ছেলে মানে মামার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, এরা হচ্ছে নিকট আত্মীয়। এরপরে প্রশ্ন আছে পরিবারের শাখা পোশাকা কাকে বলে, একই পরিবারের লোকজন নিয়ে যে শাখা পোশাকা তৈরি হয় তাকে বলে পারিবারিক শাখা পোশাকা বা পরিবারের শাখা পোশাকা। তবে এর সঙ্গে আর একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে তোমার পরিবারের শাখা পোশাকা লেখো, এই প্রশ্নটা আসে, তাই তোমরা এটা নিজেরা তৈরি করবে। এরপর বলেছে ওলনদড়ি কারা ব্যবহার করেন, ওলনদড়ি ব্যবহার করেন রাজমিস্ত্রিরা। এরপরে প্রশ্ন আছে পশম কি, ভেড়া বা ছাগলের লোম থেকে যে উল পাওয়া যায় তাকে বলে পশম। ছিটে বেড়ার দেয়াল কি,
কঞ্চির ওপর খড় ও কাদামাটির সাহায্যে যে দেয়াল তৈরি করা হয় তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল। তারপর বলছে যাযাবর জীবন বলতে কি বোঝো? খাবার ও জীবিকার সন্ধানে একদল মানুষজন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তখন তাদের জীবনকে যাযাবর জীবন বলে। প্রশ্ন আছে, ঘরে ছাদ করা জরুরি কেন? ঘরে ছাদ থাকা জরুরি কারণ ছাদ মানুষজনদের ঝড় বৃষ্টি রোদ এসবের হাত থেকে বাঁচতে সাহায্য করে, তাই ঘরে ছাদ থাকা অবশ্যই জরুরি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।